আর ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করল হৃদয়। চোখ মুছতে মুছতে চলে গেল সম্মুখ দিয়ে। দুর্দান্ত সেবাও যেমন করেছে তেমনি যন্ত্রণাও দিয়েছে অফুরন্ত। ছেলেকে যেমন মানুষ করে তেমনি করে নেড়েছে চেড়েছে ঘষেছে মেজেছে ঠাকুরকে। রাত দিন বেহুশ হয়ে থাকতেন, নিষ্পলক চোখে পাহারা দিয়েছে। আজ সবাই তোমরা পায়ে হাত দিয়ে প্রণাম করছো। হৃদয় থাকলে পায়ে হাত দেওয়া কার সাধ্যি। অসুখে দুখানা হাড় হয়ে গেছি, কিছু খেতে পারছি না। আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে হৃদয়। যদি খেতে আমার রুচি আসে তাই। বলছে এই দেখো না আমি কেমন খাই, তুমি শুধু তোমার মনের গুণে খেতে পারছো না, কাটিয়ে ফেলো মনের গুণ। কত করেছে আমার জন্যে, গঙ্গায় নেবে তুলে এনেছে এই ডুবন্ত দেহটাকে। কলুই শ্যামবাজারের কীর্তনের সময় ফিরে আমার সর্দি গর্মি হয়। সেই ভয়ে খোলা মাঠে টেনে নিয়ে গেছে। বেলঘরে নিয়ে গেছে কেশবের কাছে। কলকাতায় নিয়ে গিয়ে লাট সাহেবের বাড়ি দেখিয়েছে। তেমনি যন্ত্রণাও দিতে কসুর করেনি। ভেবেছিল ওর আন্ডারে আছি, যা করবে তাই করব। বললে মার কাছে ক্ষমতা চাও, ব্যামোর ওষুধ চাও, নইলে আবার মা কি। ওর পরামর্শ শুনতে গিয়ে ঘা খেলুম। শম্ভু মল্লিকের কাছে টাকা চায়, যদি পারে হাতিয়ে নেয় লক্ষ্মীনারায়ণ মারোয়ারি সেই থলেটা, 10,000-এর থলে। কেবল বৃত্ত বেসাদ জমি গরুর দিকেই লালসা। সিদ্ধাই করে আস্ফলন জ্বালিয়ে মেরেছে। এমন জ্বলুনি পোস্তার উপর থেকে জোয়ারের জলে লাফিয়ে পড়ে আত্মহত্যা করতে গেছিল। তারই জন্যে সেই হৃদয়ের জন্যই কাঁদছেন ঠাকুর। যে কাঁদায় কি আশ্চর্য, তারই জন্যে আবার কাঁদেন। যে বিতাড়িত তারই জন্যে আবার ছুটে আসেন ব্যগ্র হয়ে। যে অযোগ্য অকর্মণ্য তারই জন্যে রেখে দেন আশ্বাসের আদ্যপাত্র। এটি ধরে থাক, কিছুতেই ছাড়িসনি। সাধ্য কি তোকে ফেলে রাখে জলের পাশে? পালিয়ে এসে কোথায় যাবে? তুই যে পা ধরে নিয়ে বসে আছিস, ওই দেখ সে হেসে উঠছে অন্ধকারে নিবিড় বনের অন্তরালে। ওই দেখ জেগে উঠেছে শুকতারা, সামান্য যাত্রা দলের ছোকরা, তার সঙ্গে ঈশ্বরীয় কথা। দক্ষিণেশ্বরের নাট মন্দিরে যাত্রা হচ্ছে, পালা বিদ্যাসুন্দর। শেষ রাত্রি থেকে শুরু হয়েছে, সকালেও শেষ হয়নি। মন্দিরে মাকে দেখতে এসে ঠাকুর একটু শুনছেন কান পেতে। রাত শেষে ঠাকুরের ঘরে এসেছে অভিনেতারা। সেই অভিনেতাদের মধ্যে যে ছোকরা বিদ্যা সেজেছিল তার অভিনয়ে ঠাকুরের খুব খুশি। বললেন বেশ করেছ তুমি। শোনো, যদি কেউ গাইতে বাজাতে নাচতে একটু পটু হয়, সে কোনো একটা বিদ্যাতে যদি তার দক্ষতা থাকে, তাহলে চেষ্টা করলে সহজেই ঈশ্বর লাভ করতে পারে। আমিও তো ভালো অ্যাক্টিং করতে পারি। চমকে উঠল ছোকরা। আমার পক্ষেও সম্ভব ঈশ্বর লাভ? তাছাড়া আবার কি, কত অভ্যাস করেই না তবে গাইতে বাজাতে শিখেছ, কত লাভ ঝাঁপ করেই না রপ্ত করেছ নাচ। সেই অভ্যাস যোগী লাভ হবে ঈশ্বর। আগে কাম আর কামনার তফাৎ কি জিজ্ঞাসা করল ছোকরা। তুচ্ছ লোকের আবার তত্ত্ব জিজ্ঞাসা। এই বলে ঠাকুর উড়িয়ে দিলেন না, বললেন কাম যেন গাছের মূল,
আর কামনা তার ডালপালা। যদি কামনা করতেই হয়, ঈশ্বরের ভক্তি কামনা করো। যদি মত্ততা করতেই হয়, আমি ঈশ্বরের সন্তান, এইভাবে মত্ত হও। তাকালেন ছোকরার দিকে, শুধালেন, তোমার বিয়ে হয়েছে? ছোকরা ঘাড় কাত করল। ছেলে পিলে? আগে একটি কন্যা, গত আরেকটি হয়েছে। এর মধ্যে হলো গেল। এই তোমার কম বয়স বলে সকালে বলে সাত সকালে ভাতার মোলো, কাঁদবো কত রাত। সবাই হেসে উঠল। সংসারের সুখ তো দেখলে। ঠাকুর আবার তাকালেন ছোকরার দিকে। যেমন আমরা, কেবল আঁটি আর চামড়া। কিন্তু সংসার ছাড়বো কি করে? না না, ছাড়তে হবে কেন? সংসার করবে, কিন্তু মন রাখবে ঈশ্বরের দিকে। সেই যে ছুতুরের মেয়ে চাল এনে দেয়, অথচ সর্বক্ষণ হুঁশ রাখে ঢেকির মুসলের দিকে, যাতে হাত পড়ে না। তার মধ্যে আবার ছেলেকে মাই দিচ্ছে, খদ্দেরের সঙ্গে কথাও কইছে, এক ফাঁকে এক হাতে খোলায় ভেজে নিচ্ছে ধান। মনে রাখবো আপনার কথাগুলো, মাঝে মাঝে এখানে এসো। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।